নির্বাচনী প্রচারে এখন উত্তরবঙ্গ সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে তিনি যোগ দেবেন সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায়। এই মুহূর্তে জনসভা স্থলে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হক সুজন। সুজন, তারেক রহমানের জনসভার সর্বশেষ খবর আমাদের জানান। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্কে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে এই বিসিক শিল্প ইন্ডাস্ট্রিয়াল পার্কে তার এই বিশাল জনসভা। আপনারা জানেন যে গতকালকে তিনি রংপুরের বিভাগীয় সমাবেশে তিনি যোগদান করেছেন এবং এর আগে রাজশাহী, নওগাঁ এবং বগুড়াতে তিনি সমাবেশ করেছেন। আপনাদের জানিয়ে রাখি, বিএনপি চেয়ারম্যানের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকে এই কর্মসূচি এবং এই অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি এই মঞ্চে উপস্থিত হবেন এবং তার আশাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে আসা শুরু করেছে। এই মুহূর্তে আমি কথা বলবো বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান। আপনার কাছে জানতে চাইবো, আপনি তো বিএনপি চেয়ারম্যানের সাথে সবসময় থাকছেন এবং প্রতিটা প্রোগ্রাম আপনি দেখেছেন এবং নিজের দায়িত্ব নিয়ে কাজ করেছেন, আপনার অনুভূতি বলেন। ধন্যবাদ। গণতন্ত্রের মানসপুত্র বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি সমাবেশে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। ইতিমধ্যে সপ্তম নির্বাচনী সমাবেশ করা হয়েছে। এই সমাবেশ চলতেছে অষ্টম নির্বাচনী সমাবেশ। বগুড়া থেকে উনি 12:30 রওনা করেছেন। ইতিমধ্যে শেরপুর থেকে পার হয়েছেন। কিছুক্ষণের মধ্যে আশা করি এই আপনার বিসিক শিল্পনগরী, সেই সিরাজগঞ্জের যে বিসিক শিল্পনগরী, ওই শিল্পনগরী পার্কে উনি সমাবেশে যুক্ত হবেন। এই সমাবেশে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, আগামী বাংলাদেশ কিভাবে নির্মাণ করবেন, আগামী বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে কি তার পরিকল্পনা রয়েছে এবং যে উনি একটি দফা দিয়েছেন, সেই একটি দফার ভিত্তিতে বাংলাদেশকে কিভাবে আরো আধুনিকায়ন করা, বাংলাদেশকে কিভাবে সামনে নিয়ে যাবেন, সেই পরিকল্পনাগুলা বিস্তারিতভাবে জনগণের কাছে তুলে ধরবেন। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে উনি বিস্তারিত তুলে ধরবেন। আর আমরা এখানে লক্ষ লক্ষ জনগণ ইতিমধ্যে এসে পড়েছে, আপনি দেখতেছেন, আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি। ধন্যবাদ সাইরুল কবির খান। আমি এখন কথা বলবো এখানকার স্থানীয় একজনের সঙ্গে। আপনার কাছে জানতে চাইবো যে আপনি দীর্ঘ 20 বছর পর তারেক রহমান এখানে আসেন, আপনার অনুভূতি ব্যাখ্যা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আপনাকে কি দিয়ে প্রকাশ করতে চাচ্ছি, দীর্ঘ 20 বছর পরে আমাদের সিরাজগঞ্জ ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের উপস্থিতিতে দেশ নায়ক তারেক রহমান আসতেছে। আমরা সবাই প্রচুর আনন্দিত এবং খুশি এবং উৎসাহিত। কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে উপস্থিত হবেন। আমরা তার দেখার অপেক্ষায় আমরা দীর্ঘ রৌদ্রের ভিতরে এখানে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ তাকে দেখে আমরা অনেক হ্যাপি। আমাদের চাওয়া, আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের মতো ইয়াং জেনারেশন যারা শিক্ষিত ছেলেপেলে আছে তাদের জন্য একটা কর্মসংস্থান করে দেবে, এটাতে আমরা হ্যাপি এবং দেশ ভালো চলবে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 20 বছর পর কিন্তু তিনি এখানে উপস্থিত হয়েছেন। আমি এই মুহূর্তে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যে। আমি এখানে আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনার অনুভূতি বলেন। আমার বিসমিল্লাহির রহমানির রহিম, খুব খুশি লাগছে আমাদেরকে। জনাব তারেক রহমান সিরাজগঞ্জে, আমাদের সিরাজগঞ্জে আসছে, আমরা গর্ব। সিরাজগঞ্জে আসছে, আমরা আমাদের সিরাজগঞ্জের জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবকে সবাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন আর তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের আরো জানিয়ে রাখি, বিএনপি চেয়ারম্যানের আশাকে কেন্দ্র করে সকাল থেকে আমি কিন্তু রংপুর থেকে সকাল থেকে রওনা দিয়েছি এবং দুপুরের কিছুটা আগে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আসার আগে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের কথা শুনেছি এবং তারা বিএনপি চেয়ারম্যানের কাছ থেকে যে প্রত্যাশা করেন, তারা দীর্ঘ 20 বছর তাকে দেখেননি, তাকে দেখার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। তিনি কি বলতে চান, তিনি দেশ বিনির্মাণে কি কথা বলতে চান এবং কি প্রতিশ্রুতি দিতে চান, তাদের সাথে জনগণের সাথে নিয়ে যে তিনি কাজ করতে চান, বিভিন্ন জায়গায় তিনি যে কথা বলেছেন তারাই সেটা প্রত্যাশা করে। প্রিয় দর্শক, আপনাদের আরো জানিয়ে রাখি, বিএনপি চেয়ারম্যান গতকালকে রংপুরে বিভাগীয় সমাবেশে কিন্তু ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি জুলাই সনদের প্রতি সম্মান জানিয়ে গণভোটের হায় পক্ষে ভোট চেয়েছেন। এবং আরো একটু জানিয়ে রাখি, বিএনপি চেয়ারম্যান কিন্তু আর কিছুক্ষণ পর এই সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে এই বিশাল জনসভায় উপস্থিত হবেন এবং তার আশাকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে প্রশাসনের পাশাপাশি কাশিমগঞ্জের স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। এই ছিল সিরাজগঞ্জের বিসিক ইন্ডাস্ট্রিয়াল ধন্যবাদ সুজন। সর্বশেষ
দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুজনের সাথে সরাসরি সিরাজগঞ্জ থেকে।